আসসালামু আলাইকুম। জিমেইল ক্রিয়েট করার নতুন আরেকটা আপডেট নিয়ে আপনাদের সাথে আছি। আমি শান্ত। চলেন তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা জিমেইলটা ক্রিয়েট করে আসি। যে এখান থেকে আমরা ম্যানেজে যাব দিস পিসি থেকে, এবং এই কাজটা আমি প্রত্যেকটা মেল দেখানোর আগেই কিন্তু এই কাজটা দেখাই। তারপরও আজকের আরেকটা জিনিস দেখাই দিচ্ছি এখান থেকে, যে ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট ট্রান্সফার সার্ভিস, এটা অবশ্যই আপনারা ডিসেবল করে দিবেন। এটা ডিসেবল না করলে কখনোই মেল ক্রিয়েট করতে আপনার খুবই প্রবলেম হবে, মানে সর্বোচ্চ প্রবলেম হবে যদি এটা আপনারা ক্রিয়েট কমপ্লিটলি টোটালি না করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওকে। এখান থেকে আমরা এখন ইভেন্ট ভিউয়ারে যাই, বক্সে যে আমরা এটা ক্লিয়ার করে দিয়ে আসি। আজকে আমি দেখাবো কিভাবে ইওস এ জিমেল ক্রিয়েট করবেন ফ্রি ভিপিএন এর মাধ্যমে। ফ্রি ভিপিএন দিয়েই কিন্তু ইওস এ জিমেল ক্রিয়েট করতে পারবেন ইজিলি। ওকে, এটা শেষ করার পরে আমরা এখান থেকে যে টেম্পোরারি যে ডিলেটটা আছে এটা অবশ্যই দিব, এবং আমি গত ভিডিওতে টোটাল কিভাবে পেজটা ক্লিন করবেন আমি এ টু জেড দেখিয়েছি, সেজন্য আমি এখন আর দেখাচ্ছি না। আমি জাস্ট ভিডিওটা লং করব না, শর্টে আপনাদেরকে দেখাবো, সেজন্য জাস্ট আমি দ্রুত কাজটা করে যাচ্ছি। ওকে, ওকে, জাস্ট আমি আর কোনো ক্লিনই করতেছি না, আপনারা অবশ্যই ক্লিন করে নিন। আমি এটা জাস্ট এমপি করে দিচ্ছি। ওকে, এখন যদি আমরা এখান থেকে ফায়ারফক্সে আসি, এবং ফায়ারফক্সে যদি আমরা ওকে, আমরা জাস্ট এখান থেকে এটা কিভাবে ক্লিন করবেন আমি গত ভিডিওতে কিন্তু দেখিয়েছি। আমি আবারও একবার দেখিয়ে দিচ্ছি। এবং এখান থেকে যে সার্চ অপশনে আসবেন, সার্চের এখানে এসে এটা অবশ্যই বিং করে রাখবেন। এবং যদি এই যে প্রোভাইড সাজেশন এটা যদি না ঠিক থাকে অবশ্যই টিক মার্ক দিয়ে দিবেন। ওকে, ওকে, এবং প্রাইভেসি এন্ড সিকিউরিটিতে আসবেন। সিকিউরিটি যদি আপনাদের এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড থাকে তাহলে অবশ্যই এটা সিলেক্ট করে দিবেন। ওকে, এবং এখানে নিচে আসতে আসতে আমরা এখানে অবশ্যই অলওয়েজ ক্লিক করবেন, এবং রান ক্লিন এটা তো দুইটাই টিক মার্ক করে দিবেন। ওকে, এখন যদি ক্লিয়ার হিস্টোরিতে ক্লিক করেন তাহলে এখানে আপনাদেরকে থাকবে লাস্ট আওয়ার্স, আপনারা অবশ্যই এভরিথিং করে দিবেন, এবং এখানে যতগুলা আছে সবগুলাতে টিক মার্ক করবেন। যদি এখান থেকে যে ক্লিয়ার হিস্টোরি অ্যান্ড ফায়ারফক্স এটা টিক মার্ক করে রাখেন, তাহলে অটোমেটিকলিও যতবার কি পিসিটা মানে ফায়ারফক্স কেটে দিবেন, ক্লোজ করে দিবেন, ততবার মনে করেন যেটা ক্লিন হয়ে যাবে। ওকে, এখান থেকে যদি আমরা এখন একটু এক্সটেনশন এন্ড থিমে আসি, আমি এখানে অলরেডি একটা ভিপিএন ইনস্টল করে রাখছি। এটা ফ্রি ভিপিএন, আমি ফ্রি ভিপিএন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ যারা ফার্স্ট অবস্থায় আমরা কিছু আর্নিং করতে চাচ্ছি, আমাদের কিন্তু ভিপিএন কিনা একটা খুবই হ্যাসেলের ব্যাপার, সেজন্য জাস্ট আমি ফ্রি ভিপিএন দিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদের। ওকে, এখান থেকে প্লাগইনে আসবো। প্লাগইনের এখানে অলওয়েজ অ্যাক্টিভ থাকবে, আপনারা অবশ্যই এটা নেভার অ্যাক্টিভ করে দিবেন। ওকে, এবং এটাও নেভার অ্যাক্টিভ করে দিবেন, অর্থাৎ এটা কিন্তু সবসময়ের জন্য নেভার অ্যাক্টিভ করে রাখবেন। নেভার অ্যাক্টিভ রাখলে আপনার এটা প্রবলেম কম ফেস করতে হয় বা মেল দেওয়ার পসিবিলিটি থাকে। আর যদি আপনি এটা হচ্ছে অলওয়েজ অ্যাক্টিভ রাখেন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার এটা মানে মেল নাও দিতে পারে। ওকে, তাহলে এখন যদি আমরা এখান থেকে চলেন আজকে আমরা অন্য কিছুর থেকে মেল দেখি। চলেন না, চলেন আজকে মেল দেখি আমরা হ্যাং আউট থেকে দেখি, অথবা অথবা ব্লগ থেকে দেখি, ব্লগ স্পট বা ব্লগার, এখান থেকেও কিন্তু আমরা দেখতে পারি। ওকে, জাস্ট এখানে আসবো, আমরা ক্রিয়েট এ ব্লগ অথবা সাইন ইন এ ক্লিক করব। সাইন ইন এ ক্লিক করার সাথে আপনাকে এখানে গুগলের সাইন আপ পেজ দিয়ে দিবে। অবশ্যই আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব, এন্ড আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। চলেন তাহলে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, এবং দেখতে থাকি আসলে কিভাবে মেলটা ক্রিয়েট হচ্ছে, এবং 100% আমি কথা দিচ্ছি আপনাদের মেল ক্রিয়েট হবে। ও
তার আগে আমরা ভিপিএনটা তো চেক করা হলো না, অবশ্যই চলেন ভিপিএনটা চেক করে আসি। ইউনাইটেড স্টেট আছে, ইউনাইটেড স্টেট আমরা জাস্ট সিলেক্ট করে দিই। ওকে, এখন হচ্ছে আইপিটা আমার ইউনাইটেড স্টেট আছে, কিন্তু আমার টাইম জোনে কিন্তু ঝামেলা। যে টাইম জোন আমার প্লাস, এখানে লাগবে -04। আমরা ম্যানুয়ালি চেঞ্জ করতে পারি, অথবা আপনি আমার কাছে শিট আছে, টাইম জোন শিট, আপনারা চাইলে নক দিয়ে আমাকে, ইনশাল্লাহ আমি দিয়ে চেষ্টা করবো। ওকে, -4 করে দিই, -4, -4, কানাডিয়ান টাইম দিয়ে দিলাম। এখন আসি আমরা মেল ক্রিয়েট করার জন্য। ওকে, তাহলে আমরা এখন মেল ক্রিয়েট করব। চলেন তাহলে আমরা দেখতে থাকি। আমরা আরেকটাবার ক্লিন করে নিই, জাস্ট ক্লিন করলাম, এন্ড আমরা আবার রিলোড করি পেজটাকে। ওকে, আমরা এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিব। ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনি যদি লাস্ট নেম নাও দেন তাহলে কিন্তু সমস্যা নাই, আর অবশ্যই ফার্স্ট নেমটা একটি ইউনিক দেওয়ার চেষ্টা করবেন। ওকে, এখানে ডেট অফ বার্থ আমি অবশ্যই বারবার প্রত্যেক ভিডিওতেই বলি, অনেক বেশি দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন মেল ক্রিয়েট 100% হবে, এবং এই মেলটাও কিন্তু 100% হবে, আশা করতেছি। নেক্সট, এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনি টাইপিং করেও দিতে পারেন আপনার ইচ্ছা মতো। ওকে, পাসওয়ার্ড আমি সেভ করে রাখছিলাম, জাস্ট সেভ করে এখানে বসাই দিচ্ছি। ওকে, দেখেন আমার মেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখানে জাস্ট একটা রিকভারি মেল অ্যাড করব। চলেন আমরা একটা রিকভারি নিয়ে আসি আমার পিসি থেকে। রিকভারি অবশ্যই একটা আউটলুক অথবা হটমেল থেকে করবেন, তাহলে দেখবেন যে জিনিসটা হচ্ছে মানে প্রপারলি মেলটা নষ্ট হয় কম। বাট আপনি যদি মানে অন্য মেলও দেন তাহলে কিন্তু এখানে প্রবলেম নাই। তো এখানে দেখেন আপনি ক্লিক করার সাথে আপনার অলরেডি নাম্বার স্কিপ করার কিন্তু অপশন চলে আসছে। ওকে, তাহলে আমার কিন্তু মেলটা ক্রিয়েট হয়ে গেছে, আমি জাস্ট স্কিপ করে আমি এখান থেকে নেক্সট অপশন চলে যাব। ওকে, আমার মেলটা কিন্তু এখন রেডি। তার মানে এখানে যদি আপনি মেল আমার এই প্রসেসগুলো ফলো করেন, আমি আশা করি আপনার মেল হচ্ছে। যে কোনো কাজ কিন্তু অবশ্যই করা যায়, আমরা যদি একটু ধৈর্য ধরে কিছুটা সময় নিয়ে কাজটা করি, তাহলে কিন্তু আমাদের কাজটা অবশ্যই হবে, এবং হতে বাধ্য, কেন হবে না। ওকে, মেলটা যখন ক্রিয়েট হয়ে গেল আমার, আমি জাস্ট এখান থেকে পিকচার সেট করে দিচ্ছি। পিকচারটা সেট করার কারণ একটাই, যে মেলটা যাতে আমার নষ্ট না হয়। আমি এত কষ্ট করে মেল ক্রিয়েট করছি, কিন্তু যদি মেলটা নষ্ট হয়ে যায় তাহলে তো আমার সত্যি খুব খারাপ লাগবে, বা আমার জিনিসটা খুবই প্যারা দিবে। তাহলে আমার মেলটা তো নষ্ট করে লাভ নাই। আমার এত কষ্ট করে একটা মেল ক্রিয়েট হচ্ছে, কতটা সময় নিতে হচ্ছে, তারপরে তো একটা মেল ক্রিয়েট হচ্ছে, তাই না? তাহলে আমি মনে করি যে অবশ্যই আমাদেরকে একটু ধৈর্য ধরে তারপরে মেলটা ক্রিয়েট করা উচিত। কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে এবং আপনার যদি কোনো উপকার হয় অবশ্যই এটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, বাই বাই।